ওম নমস্তে বন্ধুগণ, চলুন আজকে আমরা সনাতন ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমেই প্রশ্ন আসে, সনাতন শব্দের অর্থ কি? এই সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। তাহলে চিরন্তন শব্দের অর্থ কি? এই চিরন্তন শব্দের অর্থ হচ্ছে যা ছিল, যা আছে, যা থাকবে। এখন এখানেই প্রশ্ন হচ্ছে যে কি ছিল, কি আছে, কি থাকবে? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে মানুষের জন্ম, মৃত্যু, সৃষ্টির প্রারম্ভ থেকে ছিল, এখনও আছে এবং এই প্রক্রিয়া চলতেই থাকবে। তাহলে এই যে প্রক্রিয়াটা আসলো, ছিল, আছে এবং থাকবে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে সনাতন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসে যায় যে আচ্ছা, কোনো মনুষ্য অর্থাৎ মানুষ বা মানুষ থেকে শুরু করে যত সব পৃথিবীতে প্রাণী রয়েছে বা কীট পতঙ্গ থেকে শুরু করে মনুষ্য পর্যন্ত সমস্ত কীট পতঙ্গের জন্ম এবং মৃত্যুর বন্ধনে তারা কিন্তু আবদ্ধ। তাহলে এই যে জন্ম এবং মৃত্যুর যে বন্ধন বা সার্কেল, এই সার্কেলটা যদি সনাতন হয়, তাহলে আমরা যে আলাদাভাবে আমরা পরিচয় দেই, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি হিন্দু, আমি মুসলিম, আমি অমুক, আমি অমুক, এই প্রশ্নগুলো কি অবান্তর নয়? এই প্রশ্নগুলো অবান্তর এবং এই প্রশ্নগুলোর উত্তর একটাই, যে পৃথিবীতে একটি ধর্ম আছে, সেটি হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ব্যতীত পৃথিবীতে আর কোনো অন্য ধর্ম নেই। কারণ যেহেতু সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, এই চিরন্তন শব্দের অর্থের মধ্যেই আমরা আমাদের যে সাচ্চা ধর্ম, সেই সাচ্চা ধর্মের পরিচয়টাই পেয়ে থাকি। নমস্তে।